আজকে তৈরি করলাম নারিকেল দিয়ে শিং মাছ। অসম্ভব মজাদার একটা খাবার। জীবনেও এর স্বাদ ভুলবেন না। একবার হয়ে যাক। আমি প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। তারপরে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব আগে থেকে ফ্রোজেন করে রাখা কিছু নারিকেল। দেখেন 2 মুঠ নারিকেল দিয়ে দিব আমি এখানে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলিকে ব্লেন্ডার করে নিয়ে আসব। আমার সাথে থাকেন আপনারা, দেখেন কি করি। এই যে দেখেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি তৈরি করব একটা মশলা। 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে 2 চামচ সরিষার তেল দিয়ে এগুলিকে ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এগুলিতে কিছু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার এগুলিকে ভালো করে মিক্স করে নিব। এখন আমি চুলাটা অন করে নিব। এতে একটা কড়াই বসিয়ে দেব। দেখেন আমি আগে থেকে শিং মাছগুলি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। কড়াইতে সরিষার তেল দিয়ে কিছুটা লবণের ছিটা দিয়ে দিব, এতে মাছ লেগে যাবে না। তারপর আমি আগে থেকে পরিষ্কার করে রাখা শিং মাছগুলি দিয়ে দিব। এই দেখেন আমার শিং মাছগুলি ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি ওই একই তেলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে মশলাটা তৈরি করেছি ওটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমি নারিকেল আর টমেটো পেস্ট করে রাখা ওগুলি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং কষিয়ে নিব ভালো করে। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, তেলটা উপরে ভেসে উঠছে। এখন আমি মাছগুলিকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তেলগুলি যখন উপরে উঠে আসবে আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলিকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। সারা ঘরে এর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, কি সুন্দর ঘ্রাণ, অসাধারণ। একে হলো শিং মাছ আর হলো নারিকেল, দুইয়ে মিলে অসাধারণ হয়েছে রান্নাটা। আপনারাও একবার ট্রাই করবেন বাসায়। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে এখানে। এই রান্নাটা করলে আমার বাসায় কাউকে ওই দিন আর খেতে বলতে হয় না, সবাই নিজের মতো করে খেয়ে নেয়। আমার কষ্টটা কমে যায়। যেমন স্বাস্থ্যসম্মত তেমনই সুস্বাদু এই খাবারটা, আপনারা একবার বাসায় ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলিকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। রমজান না হলে 1 প্লেট ভাত নিয়ে বসে যেতাম। কি করব, বাসার বয়স্করা ছোটরা খেয়ে থাকলে তারপরে আমি খেতে পারবো। এত মজাদার খাবার আগে কি আমি খেতে পারবো? দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর হয়েছে রান্নাটা, দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও সুস্বাদু। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।